আজকে যে তোমাদের এই পরিণতি, তোমাদের এই অবস্থা, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের এই অবস্থার কারণে আমারে তিরস্কার করো না, আমাকে ভৎসনা করো না, বরং তোমরা নিজেরা নিজেদের তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে এমন একদিন আমি নিজের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরাও আমার জন্য কিছু করতে পারবা না, আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শরীক করেছো, আজকে আমি সব কিছু অস্বীকার করলাম। তাহলে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য ভুলে আমরা যেই ধুধু মরিচিকার পেছনে দৌড়াচ্ছি, এই শয়তান কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে না, বরং যারা দৌড়াচ্ছে তারা কিয়ামতের দিন শয়তানের এই ষড়যন্ত্র, চক্রান্ত, দুশ্মনী সবকিছু প্রকাশ্যভাবে দেখতে পারবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলাইয়া দিয়েছে। কি ভুলাইয়া দিয়েছে? বলে তোমাদের দুনিয়ায় যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেটা ভুলাইয়া দিয়েছে, আখিরাতের কথা ভুলিয়ে দিয়েছে। বলে দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এগুলো সব এই প্রাচুর্যতা তোমাদেরকে ভুলাইয়া দিয়েছে। তবে হ্যাঁ, ভুলে থাকবা কতদিন? বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এইটা ভুলে থাকবা। একটা সময় কবরে যাওয়া লাগবে। এখানে কবর জিয়ারতের কথা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, কবর জিয়ারত দ্বারা উদ্দেশ্য হলো কোনো মানুষই কবরে চিরদিন থাকবে না। আমরা যেমন কবর জিয়ারত করতে গেলে জিয়ারত করে চলে আসি, অনুরূপভাবে মৃত্যুর মাধ্যমে আমাদেরকেও সকলকেই ওই কবরের বাসিন্দা হওয়া লাগবে। ওই সময় প্রত্যেকের বুঝে আসবে যে হ্যাঁ, দুনিয়ায় তো আমাকে এই উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু আমি তো আমার উদ্দেশ্য বাস্তবায়ন করি নাই। এই ভুলে থাকা কতক্ষণ হবে? যতক্ষণ না কবরের সাক্ষাৎ আমাদের হবে। কবরের সাথে যখন সাক্ষাৎ হবে তখন উদ্দেশ্যের কথা মনে পড়বে, কিন্তু তখন তো মনে পড়ে আর কোনো লাভ নাই। এখন যেটা বুঝে আসতেছে না, মরার সময় বুঝে আসবে, কিন্তু বুঝলে কোনো লাভ হবে? যেমন আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, দান করো মৃত্যু আসার পূর্বে। যদি ওই জায়গায় দান করার কথা বলা হয়েছে, কারণ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন তেমন দান করার ক্ষেত্রে মানুষ বেশি কার্পণ্যতা প্রদর্শন করে। এই জন্য একটা বিষয়কে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তবে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সকল আদেশগুলো। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এখন যেই ব্যক্তি আল্লাহর এই আদেশ মানল না, বেঁচে থাকা অবস্থায় সম্পদ আল্লাহ দিয়েছে, দান সাদাকা করে নাই, নেক আমল করে নাই, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই, এখন ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। বলে মৃত ব্যক্তিও কথা বলে, কিন্তু দুনিয়ার কেউ শুনতে পারে না। হাদিসের মধ্যেও আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, মৃত ব্যক্তি কথা বলে,
নেককার হইলে বলে তাড়াতাড়ি করো, আমার জায়গা মতন রেখে আসো। এখন যদি ওই মৃত ব্যক্তির কথা মানুষ শুনতে পারত, তাইলে ভয়ে মানুষ লাশ দাফন করা বাদ দিয়ে দিত। কিন্তু সে কথা বলে, ওই কথা আমরা শুনি না, কিন্তু শোনেন কে? জোরে বলেন না, কে শোনে? আল্লাহ তাআলা শোনে। এখন ওই ব্যক্তি দুনিয়ার হায়াত শেষ, বুঝতে পারছে সম্পত্তি ছিল আল্লাহ দান করার দরকার ছিল। পূর্ণ অন্ধকার হয়, আমাবস্যার অন্ধকার, নিজের চোখের কাছে হাত নিলেও কিছু দেখা যায় না। অথচ এই রকম অন্ধকারে বিড়াল কুকুর পথ চলতেছে, কোনোদিন পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় না। আল্লাহ তাআলা এদেরকে দৃষ্টিশক্তির দিক দিয়ে আমার আপনার চাইতে অনেক গুণ বেশি দৃষ্টিশক্তি আল্লাহ এদের দান করেছেন। এইরকম ভাবে এক একটা প্রাণীর সাথে যদি আমাদের কিছু শক্তি বা কিছু বিষয়ের কথা উল্লেখ করতে যাই, দেখা যাবে আমাদের চাইতে অন্যান্য যত সৃষ্টি আছে অধিকাংশ দিক দিয়ে তারা শক্তিশালী। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সাথে সাথে এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যেই মহান সত্তা আমাদের দুর্বল বলেছেন, তাহলে এতটুকু বোঝা যায় আমরা যে কত দুর্বল এটা আমরা নিজেরাও অনুধাবন করতে পারি না। অথচ আল্লাহ তাআলা এইরকম দুর্বল মানুষকে, যেই মানুষ কয়েকদিন আমরা গোসল না করলে গায়ে গন্ধ হয়ে যায়, দাঁত না মাজলে মুখে গন্ধ হয়ে যায়, মাথায় তেল শ্যাম্পু না দিলে মাথার চুল জট হয়ে যায়, খুশকি পড়ে যায়, এই মানুষকে আল্লাহ তাআলা এত দুর্বল করে বানিয়েছেন। অথচ এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এদেরকে আমি সম্মানিত করেছি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তবে হ্যাঁ, এই শ্রেষ্ঠত্ব টিকে থাকবে তখন যখন আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ওই উদ্দেশ্য আমরা যখন বাস্তবায়ন করব তখন। তা না হলে বিরিয়ানি দামি খাবার, কিন্তু যদি এটা পচে যায় এটাকে আর খাওয়া যায় না, এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়, গন্ধ হয়ে যায়। কিন্তু ভাত যদি পচেও যায়, বিষ ধোয়া দিয়া হইলেও এটাকে খাওয়া যায়। বিরিয়ানি যেমন শাহী খাবার, দামি খাবার, এটা পচলে এমন অবস্থা হয় যে এটা খাবার অনুপযুক্ত হয়ে যায়। এই মানুষ আমরা দামি ঠিক, তবে মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য ভুলে অন্য পথে চলে, তাহলে এই মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিপুল সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জ্বালানি হিসাবে সৃষ্টি করেছি। জাহান্নামের জ্বালানি হিসাবে বিপুল সংখ্যক মানুষ এবং জিনকে আমি প্রস্তুত রেখেছি। এখন কোন ধরনের মানুষ আর জিন জাহান্নামের জ্বালানি, জাহান্নামের লাকড়ি? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দেওয়া হয়েছিল, ভালো মন্দ বুঝবার, নির্ণয় করবার যোগ্যতা দান করা হয়েছিল, কিন্তু এই কলব দ্বারা, এই হৃদয় দ্বারা তারা ভালো মন্দ যাচাই বাছাই করে নাই, অনুধাবন করে নাই, সত্য মিথ্যা বুঝবার চেষ্টা করে নাই। যদি বুঝেও থাকে সত্যকে গ্রহণ করে নাই, মিথ্যাকে পরিত্যাগ করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছিলাম, কিন্তু এই চোখ দ্বারা তারা দেখে নাই।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে তারা সত্যটা শোনে নাই, শুনলেও আমল করে নাই। চোখ দিয়ে সত্যটা দেখে নাই, দেখলেও আমল করে নাই। বলে এই ধরনের মানুষ এবং জিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, জন্তুর মতো। এরপরে আল্লাহ তাআলা বলেন বালহুম আযাল, বরং এই চার পায়া জন্তুর চাইতেও এরা নিকৃষ্ট। কেন? বলে চার পায়ের জন্তু, এদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝবার যোগ্যতা দেয় নাই। এই জন্য কিয়ামতের দিন তাদের মানুষের মতো হিসাব নিকাশ হবে না। মানুষ যদি দুনিয়ায় কারোটা হক নষ্ট করে, কিয়ামতের দিন ওটার হিসাব দেওয়া লাগবে। কিন্তু গরু যদি অন্যায়ভাবে অন্য কারো জমির ফসল খেয়ে ফেলে, বলেন তো গরুর হিসাব দেওয়া লাগবে নাকি? কারণ ভালো মন্দ বুঝবার মতো যোগ্যতা আল্লাহ দেন নাই, এই জন্য সে বোঝে না। কিন্তু মানুষকে সব কিছু বুঝবার যোগ্যতা দেওয়ার পরেও সে যখন এইগুলার ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে, আল্লাহ বলেন বালহুম আদল, বরং এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এগুলো হলো গাফেল, উদাসীন। এজন্য এই দুনিয়াতে যারা দ্বীনের ব্যাপারে, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করবে, কিয়ামতের দিন তাদের অবস্থা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্যে, কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের অনুধাবন করা, আমাদের চিন্তা করা, এবং যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে এই জাগতিক জগতে বাস্তবায়ন করে আখিরাতের সফলতা অর্জন করা। এই যে সূরাতুত তাকাসুর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দুনিয়ার উদ্দেশ্যের কথা স্মরণ করায় দিছে, সাথে সাথে এটাও মনে করায় দিছে যে এই দুনিয়া শেষ নয়, বরং কিছুকাল এখানে অবস্থান করার পরে আমাদেরকে পরকালের পথযাত্রী হওয়া লাগবে। এখন কথা হলো, কোন জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন সেই উদ্দেশ্য থেকে উদাসীন বানায়া দিছে? কোন জিনিস আমাদেরকে আল্লাহর উদ্দেশ্য থেকে গাফেল বানায়া দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ আমাদেরকে মূল উদ্দেশ্য থেকে দূরে সরায়া দিছে। এই যে জাগতিক লালসা, প্রাচুর্যের লালসা, এটা আমাদেরকে মূল উদ্দেশ্য থেকে উদাসীন গাফেল বানায়া দিছে। সম্পদের লালসা, ক্ষমতার লালসা আমাদেরকে এমনভাবে মহাচ্ছন্ন করেছে যে আমরা আমাদের মূল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়েছি। তাহলে প্রাচুর্যের লালসা মানুষকে উদাসীন করে দিয়েছে। প্রথম কথা হলো, কিসের প্রাচুর্য? মানুষ কোন কারণে আল্লাহর যেই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেটার ব্যাপারে উদাসীন হয়ে যায়? কয়েকটা কারণে হয়। এক নাম্বার, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের মোহে যখন কেউ পড়ে, অধিকাংশ সময় মানুষ আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেটার ব্যাপারে উদাসীন হয়ে যায়। দুই নাম্বার, অনেক সময় মানুষ ক্ষমতার কারণে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য বেমালুম ভুলে যায়। অনেক সময় মানুষ বংশ গৌরবের কারণে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা সে ভুলে যায়। অনেক সময় মানুষ অহংকারের কারণে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে তাকে দুনিয়াতে পাঠিয়েছে বলে সেই উদ্দেশ্যের ব্যাপারে সে গাফেল হয়ে যায়। তাহলে সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার আধিক্যতা, লালসা, এইগুলাই মানুষকে মূল উদ্দেশ্য থেকে দূরে সরায়া দেয়।
এখন প্রশ্ন দ্বিতীয় যে আল্লাহ তাআলা তাহলে কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলে, ও আমার গোলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই যে আমার আপনার মতো দুর্বল মানুষ, শক্তির দিক দিয়ে গরুর চাইতে আমি আপনি দুর্বল, দৃষ্টি শক্তির দিক দিয়ে আমি আপনি বিড়ালের চাইতেও দুর্বল, হজম শক্তির দিক দিয়ে বন বিড়াল শিয়ালের চাইতেও আমি আপনি দুর্বল। আল্লাহ বলেন, গোলাম, এত দুর্বলতা তোমার মধ্যে যে আমি আল্লাহই বলেছি মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। বলে এই দুর্বল মানুষটাকেও আমি আল্লাহ বিনা কারণে দুনিয়ায় পাঠাই না। যেই কারণে পাঠিয়েছে ওই কারণ থেকে আমরা দূরে সরে গেছি। কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। তার মানে দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলার পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। তাহলে এই দুনিয়ায় আমাদের একটা পরিচয় আছে। দুনিয়াতে তো মানুষের শিক্ষাগত, বংশগত যোগ্যতা এগুলোর পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ চিন্তা করে যে আমি উচ্চ বংশের মানুষ, সে মানুষের সামনে তার বংশীয় পরিচয়ের কথা তুলে ধরে। কেউ উচ্চ শিক্ষিত হলে মানুষের সামনে তার উচ্চ শিক্ষার পরিচয় তুলে ধরে। সব পরিচয়ের একদিকে রেখে আমাদের সবার একটা পরিচয়, আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? এই যে গোলামির জন্য যে আল্লাহ পাঠাইছে, এখন আমরা বাদশাহী করতে চাই, গোলামি করতে চাই না। আমরা ভুলে গেছি যে আমরা আল্লাহর গোলাম। এটা বুলায়া দিছে কিসে? বলে দুনিয়ার এই লোভ লালসা, প্রাচুর্যতা, চাকচিক্যতা আমাদেরকে বুলায়া দিছে যে আমরা হলাম আল্লাহর গোলাম। যদি আমরা না ভুলতাম যে আমরা আল্লাহর গোলাম, তাইলে দুনিয়ায় দাম আরো আমাদের বাড়তো, দুনিয়ায় আমাদের মূল্যায়ন বাড়তো। দুনিয়ার নিজাম ওই রকম। বলে যেই গোলাম তার মনিবের গোলামি যথাযথভাবে করে, ওই গোলামকে মনিব তত বেশি ভালোবাসে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার এক গোলাম ছিলেন, গোলামের নাম হলো আয়াজ। আয়াজের চেহারা সুন্দর না, কারণ সে আফ্রিকান মানুষ, দেখতে কালো, চুল কোকড়া, ঠোঁট মোটা, পা চওড়া আবার ফাটা। এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে দেখতে অসুন্দর লাগতে যা যা দরকার সব তার মধ্যে আছে, দেখতে ভালো লাগে না। সুলতান মাহমুদ গজনবী গোলাম আয়াজরে খুব মোহাব্বত করে, যেখানেই যায় গোলাম আয়াজ সাথে। অন্দরমহল যেখানে কেউ ঢুকতে পারে না, গোলাম আয়াজ সাথে। প্রধানমন্ত্রী, উজির নাজির, সেনাপতি সবাই বলা বলি করে, দেখছো বাদশাহ আমাদের মতো সম্ভ্রান্তশালী ব্যক্তিদের বাদ দিয়া গোলামরে নিয়ে সব জায়গায় যায়। বলে এই গোলামরে বেশি লাই দিয়া মাথায় তুলে ফেলতেছি। এই কথাগুলো একটা সময় বাদশার কানে পৌঁছায় গেল। বাদশাহ কিছুই বলেন না। বাদশাহ একদিন তার দরবারে বসা, তিনি আদেশ করলেন, যাও আমার ধন ভাণ্ডার থেকে সবচাইতে দামি যেই হীরার টুকরা আছে ওটারে নিয়ে আসো। বাদশার সামনে হীরার টুকরা আনা হলো, অনেক মূল্যবান হীরার টুকরা। এর মূল্য প্রায় তার রাজত্বের অর্ধেকের সমান। এত বিশাল এক দামি হীরার টুকরা। হীরার টুকরার গুণগান সবার সামনে বর্ণনা করা হলো। এইবার বাদশাহ প্রধানমন্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, এই হীরার দামটা জানো? বলে হ্যাঁ জানি। বলে হাতে নাও। মন্ত্রী হাতে নেবার পর সুলতান মাহমুদ বলে, এটাকে জমিনের উপরে নিক্ষেপ করো, ভেঙে ফেলো। মন্ত্রী চিন্তা করে, বাদশাহ বলে কি, এত দামি হীরার টুকরা আমি আছাড় দিয়া ভেঙে ফেলবো, তাহলে এটা টুকরো টুকরো হবে, এটার মূল্য কমে যাবে।
মন্ত্রী কাকুতি মিনতি করে বলে, বাদশাহ আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, আমাকে আপনি ক্ষমা করে দেন, পারবো না। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেলেন, মন্ত্রীকে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়া দিলেন। মন্ত্রী খুশি মনে গিয়া তার জায়গায় বসে পড়ল। মনে মনে চিন্তা করতেছে, আজকে বাদশারে খুশি বানায় ফেলছে। সেনাপতিকে ডাকা হয়েছে, আসো, বলো হীরার দাম জানো তো? বলে হ্যাঁ জানি। আষাঢ় মারো, ভাঙো। বলে যেই সম্পদ উপার্জন করতে গিয়ে জীবন বাজি রেখে লড়াই করি বাদশা নামদার, এই সম্পদ নিজের হাতে নষ্ট করা আমার দ্বারা সম্ভব না, মাফ করে দেন। বাদশা তার আচরণেও খুশি, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। সেনাপতিও তার নিজ জায়গায় গিয়া বসছে, যে বাদশারে আজকে খুশি বানায় ফেলছি, খুশি না হইলে কি হাদিয়া দেয় নাকি? যাকেই ডাকে একই আচরণ, আর এক এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া নিয়ে যায়। পাশে দাঁড়ানো গোলাম আয়াজ সর্বশেষ। বাদশাহ এবার গোলাম আয়াজকে ডেকে বলে, আয়াজ এই হীরার দাম জানো? বলে হ্যাঁ জানি। আষাঢ় মারো, নিক্ষেপ করো, ভেঙে ফেলো। বলতে দেরি, সাথে সাথে আয়াজ জমিনের উপরে হীরা আষাঢ় মেরে দিল, সেটা টুকরো টুকরো হয়ে গেল। যেই কাজ কেউ করে নাই গোলাম আয়াজ করছে। সেনাপতি তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মন্ত্রী বলতেছে, এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলাম, এটা কি সম্পদের মূল্য বুঝে? আপনি তো এর লাই দিয়া ঘাড়ে তুলে ফেলছেন, এই জন্যই তো এই যে আমি বাংলাম না, সেনাপতি বাংলো না, কেউ বাংলো না। আর এর বলতে দেরি, এই বলদটা ভেঙে ফেলছে। বাদশাহ এবার বলে, থামো, তোমাদেরকেও ভাঙতে আদেশ করেছি, তোমরা কারণ দেখাইছো, ভাঙো নাই। আমি তো আয়াজকে ভাঙতে বলেছি, কিন্তু সে কেন ভাঙলো তার মুখেই শুনি। আয়াজ তুমি কি এটার মূল্য জানো না? বলে হ্যাঁ জানি। তাইলে উজির ভাঙলো না, সেনাপতি ভাঙলো না, প্রধানমন্ত্রী ভাঙলো না, তোমারে বলতে দেই ভাঙতে দেরি করলা না কেন? আয়াজ বলে, মনিব আমি হলাম আপনার গোলাম, আমার কাছে এর চাইতেও দামি কোনো হীরাও যদি হয়, তার চাইতেও আপনি মনিবের আদেশের দাম আমার কাছে বেশি। তাহলে প্রকৃত গোলাম যে, সে সব কিছুর চাইতে মনিবের আদেশকে প্রাধান্য দেয় বেশি। আমরা ওই রকম গোলাম হইতে পারি নাই। সুলতান মাহমুদের গোলাম আয়াজ ওই রকম গোলাম হইছে বিদায় আমরা কেউ বলতে পারি না সুলতান মাহমুদের প্রধানমন্ত্রীর নাম কি। আমি জানি না, আপনারা কেউ জানেন? উজিরের নাম জানেন? সেনাপতির নাম কেউ জানেন? একটু জোরে কন না, জানেননি? কিন্তু গোলাম আয়াজের নাম আমরা জানি। অথচ এই গোলামের জায়গায় তো জানার কথা ছিল প্রধানমন্ত্রীর নাম, কিন্তু জানি গোলামের নাম কেন? বলে এই আয়াজ সুলতান মাহমুদের গোলামি যথাযথভাবে করার কারণে ইতিহাসে স্বর্ণের অক্ষরে তার নাম লেখা হয়ে গেছে। এজন্য এই দুনিয়ায় আমরা যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করি, বলে আমাদেরও দাম আল্লাহ বাড়ায়া দিবে। তাহলে আমাদের পাঠানোর মূল উদ্দেশ্য কি? কার গোলামি? জোরে বলেন। কিন্তু আফসোস, দুনিয়াতে আইসা আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি শুরু করে দিয়েছি। এই যে শয়তানের গোলামি যারা করতেছে, এদেরকে শয়তান দুনিয়াকে তাদের সামনে চাকচিক্যময় করে তুলেছে। তাদের অন্তরে ঢুকায়া দিচ্ছে, যারে দুনিয়াই সব, মরার পরে কিছু আছে নাকি? আগে নগদ যা পাও হাত পাইতা নাও, বাকির খাতা শূন্য থাক। এখন তো দুনিয়ায় আসো, মজা মাস্তি যা মন চাই করো। এই জন্য মাঝে মধ্যে বলে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা শয়তানের স্লোগান। কার স্লোগান? জোরে বলেন। এই যে খাও দাও ফুর্তি করো, মজা করো, এই কথাগুলা আমাদের আর আমাদের তরুণ যুবক সমাজের মধ্যে ঢুকায়া দিয়া দিন থেকে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, ইসলাম থেকে, আল্লাহর গোলামি থেকে আমাদের ভুলায়া রাখছে। এজন্য আমাদের উচিত শয়তানের গোলামি না করা। কারণ শয়তান কিয়ামতের দিন, মুসিবতের দিন কাউরে সাহায্য করতে পারবে না।
আল্লাহ বারবার মনে করে দিয়েছে শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। যারা মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে যেই শয়তান মানুষকে পথচ্যুত করার, পথভ্রষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বারবার আল্লাহ তাআলা আমাদের সচেতন করার পরেও, সতর্ক করার পরেও আমরা শয়তানকে খুশি করার জন্য যা করার দরকার তাই করতেছি। অথচ অনেকে মনে করতেছে যে ওই দিন হয়তো শয়তান তাদের পরিত্রাণদাতা হয়ে যাবে। এটা কোনোদিন সম্ভব নয়। বরং শয়তানের আচরণ কি হবে তার অনুসারীদের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, কে কোন দলের লোক সেটা নিশ্চিত হয়ে যাবে, ডানপন্থী বামপন্থী, জান্নাতি জাহান্নামী যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, দুইটা দল যখন ফরিক হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতি যারা, এরা তো আল্লাহ এবং তার রাসূলের দলের লোক, আর যারা জাহান্নামী এরা তো শয়তানের দলের লোক। যখন কেউ মুসিবতে পড়ে বলে যে যাকে নেতা মানে তার কাছে সাহায্য চায়, ঠিক না? এইবার ওরা খুঁজতে থাকবে কোথায় শয়তান। আমরা আল্লাহর হুকুম ভুলে, আদেশ ভুলে দুনিয়ায় যার আনুগত্য করেছিলাম সে কোথায়। এবার তারা দেখবে ওই দূরে শয়তানকে দেখা যায়, সকলে মিলে দৌড় শুরু করবে শয়তানের পেছনে। কিছু দূর যাওয়ার পর শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়াবে, সবাই দাঁড়িয়ে যাবে, চিন্তা করবে এইবার মনে হয় আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তির কোনো পথ বইলা দিবে। এবার শয়তান কি বলবে ওই সময়? আল্লাহ তাআলা সেই কথা এক নম্বরে বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। সে এক নম্বরে বলবে আল্লাহ সত্য, আল্লাহ যেই ওয়াদা দিয়েছে তোমাদের ব্যাপারে সবকিছু সত্য। তার মানে কোরআন হাদিসে যত আল্লাহর ওয়াদা আছে, উলামায়ে কেরাম আমাদেরকে যেগুলো শোনান এগুলা সব সত্য। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, বলে আমিও তো দুনিয়ায় তোমাদের সাথে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহ যে ওয়াদাগুলো দিছে, আল্লাহ যেমন সত্য তার ওয়াদাও সত্য। আমিও তো দুনিয়ায় কিছু ওয়াদা তোমাদের দিয়েছি। ফাআখলাফতুকুম, আমি সেই ওয়াদার খেলাফ করলাম, আমি এই ওয়াদা অস্বীকার করলাম, ভঙ্গ করলাম। তার মানে দুনিয়ায় শয়তান যে ওয়াদাগুলো দেয় এগুলো সব মিথ্যা ওয়াদা। এবার সে বলবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, ক্ষমতা ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, কারণ আমি তোমাদের বানাই নাই, আমি তোমাদের রিজিক দাতা নয়, আমি তোমাদেরকে কোনো কিছু দেই নাই, তোমাদের ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতাও আমার ছিল না। তবে একটা জিনিস, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, যদিও তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, তথাপি আমি যখনই তোমাদেরকে আহ্বান করেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। আল্লাহর আহ্বানে সাড়া দাও নাই, আমার আহ্বানে সাড়া দিছ। অথচ ওই আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহ তোমার রিজিক দাতা, ওই আল্লাহ তোমার কল্যাণ অকল্যাণের সব কিছুর ক্ষমতা রাখে। ওই দিক দিয়া ওই আল্লাহর পক্ষ থেকে তোমারে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ,
আর তুমি তোমারে বলি, আমি কই শয়তান কই আর কি, আমি তোরে কই এখনই দ্রুত পালা, নাহলে নামাজ পড়তে হইব। তুমি মসজিদে না গিয়ে আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে আমার আহ্বানে সাড়া দিছো, আমি ডাকছি আইছো, তাতে আমার দোষ কি এখন? আমার তো উদ্দেশ্যই ছিল তোমাদেরকে পথভ্রষ্ট করা। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে যে তোমাদের এই পরিণতি, তোমাদের এই অবস্থা, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের এই অবস্থার কারণে আমারে তিরস্কার করো না, আমাকে ভৎসনা করো না, বরং তোমরা নিজেরা নিজেদের তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে এমন একদিন আমি নিজের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরাও আমার জন্য কিছু করতে পারবা না, আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শরীক করেছো, আজকে আমি সব কিছু অস্বীকার করলাম। তাহলে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য ভুলে আমরা যেই ধুধু মরিচিকার পেছনে দৌড়াচ্ছি, এই শয়তান কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে না, বরং যারা দৌড়াচ্ছে তারা কিয়ামতের দিন শয়তানের এই ষড়যন্ত্র, চক্রান্ত, দুশ্মনী সবকিছু প্রকাশ্যভাবে দেখতে পারবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলাইয়া দিয়েছে। কি ভুলাইয়া দিয়েছে? বলে তোমাদের দুনিয়ায় যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেটা ভুলাইয়া দিয়েছে, আখিরাতের কথা ভুলিয়ে দিয়েছে। বলে দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এগুলো সব এই প্রাচুর্যতা তোমাদেরকে ভুলাইয়া দিয়েছে। তবে হ্যাঁ, ভুলে থাকবা কতদিন? বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এইটা ভুলা থাকবা, একটা সময় কবরে যাওয়া লাগবে। এখানে কবর জিয়ারতের কথা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, কবর জিয়ারত দ্বারা উদ্দেশ্য হলো কোনো মানুষই কবরে চিরদিন থাকবে না। আমরা যেমন কবর জিয়ারত করতে গেলে জিয়ারত করে চলে আসি, অনুরূপভাবে মৃত্যুর মাধ্যমে আমাদেরকেও সকলকেই ওই কবরের বাসিন্দা হওয়া লাগবে। ওই সময় প্রত্যেকের বুঝে আসবে যে হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় তো আমাকে এই উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু আমি তো আমার উদ্দেশ্য বাস্তবায়ন করি নাই। এই ভুলে থাকা কতক্ষণ হবে? যতক্ষণ না কবরের সাক্ষাৎ আমাদের হবে। কবরের সাথে যখন সাক্ষাৎ হবে তখন উদ্দেশ্যের কথা মনে পড়বে, কিন্তু তখন তো মনে পড়ে আর কোনো লাভ নাই। এখন যেটা বুঝে আসতেছে না, মরার সময় বুঝে আসবে, কিন্তু বুঝলে কোনো লাভ হবে? যেমন আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, দান করো মৃত্যু আসার পূর্বে। যদি ওই জায়গায় দান করার কথা বলা হয়েছে, কারণ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন তেমন দান করার ক্ষেত্রে মানুষ বেশি কার্পণ্যতা প্রদর্শন করে। এই জন্য একটা বিষয়কে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তবে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সকল আদেশগুলো। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এখন যেই ব্যক্তি আল্লাহর এই আদেশ মানল না,
বেঁচে থাকা অবস্থায় সম্পদ আল্লাহ দিয়েছে, দান সাদাকা করে নাই, নেক আমল করে নাই, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই। এখন ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। বলে মৃত ব্যক্তিও কথা বলে, কিন্তু দুনিয়ার কেউ শুনতে পারে না। হাদিসের মধ্যেও আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, মৃত ব্যক্তি কথা বলে, নেককার হইলে বলে তাড়াতাড়ি করো, আমার জায়গা মতন রেখে আসো। এখন যদি ওই মৃত ব্যক্তির কথা মানুষ শুনতে পারতো, তাইলে ভয়ে মানুষ লাশ দাফন করা বাদ দিয়ে দিত। কিন্তু সে কথা বলে, ওই কথা আমরা শুনি না, কিন্তু শোনেন কে? জোরে বলেন না, কে শোনে? আল্লাহ তাআলা শোনে। এখন ওই ব্যক্তি দুনিয়ার হায়াত শেষ, বুঝতে পারছে সম্পদ দিছিল, আল্লাহ দান করার দরকার ছিল,